বান্দা তোরে চোখ দিছি, রহমত দেওয়া শেষ করি নাই। লা তাকনাতু, কবি ভি মায়ুস মত হোনা মেরে রহমত সে। রব বলে যে যা দিয়েছি সব রহমত, যা আছে তা রহমত, আর নিরাশ হইস না, যা দিব তাও রহমত। আমি দিতেই থাকবো, তুই নিতেই থাকবি, আমি দিতেই থাকবো, তুই নিতে থাকবি। সবে আমি আল্লাহ তোদের কাছে চাই, তোরা যেন সবসময় শুকরিয়া আদায় করিস। জাল মিষ্টি তিতা বুঝছেন, রহমত। দাঁত দিয়ে চাবাচ্ছেন, রহমত। আজকে আমার একটা অনুরোধ, খেয়াল করবেন, বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলোকে একটু দেখবেন। আল্লাহর যে কত বড় রহমত আপনার দাঁতে আছে। একটু পিছনের দিকে চলে যান, দাঁতগুলো একদম চ্যাপ্টা এবং চতুর্ভুজের মতো। মাঝখানেও জায়গা আছে, ডাইনেও জায়গা আছে, বামেও জায়গা আছে, এরকম। একটু সামনের দিকে আসবেন, এরকম। এর থেকে একটু সামনের দিকে আসবেন, এরকম। আল্লাহ এত ধরনের দিলা কেন? এবার ডাক্তারে বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও, যেন হজমটা তাড়াতাড়ি হয়। তো চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য, ওই গোস্ত যদি ছিঁড়েন, ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন, আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো, রাগ কইসুন না, না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায়, আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিজের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরত, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরত, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এসে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো?
আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপভূ। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন, এটা কেমনে বলেন? ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত দেন আল্লাহর আওয়াজ হইলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে, ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার, সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে, ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে, মশলাটা আমি রবের রহমত। দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম, সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই, দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে, ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস, এটা আমার রহমত। তুই যখন চোখে দেখছিস, এটা আমার রহমত। তুই যখন হাত দিয়ে ধরছিস, এটা আমার রহমত। তোর আঙ্গুল যে ধরছিস, এটা আমার রহমত। তুই যে নলা বানায় মুখে নিলি, এটা আমার রহমত। তুই যে জিহ্বার স্বাদ নিলি, এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি, এটা আমার রহমত। দাঁত দিয়ে যে তুই চিপলি, এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত।
বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত, সুবহানাল্লাহ বলেন না, মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত, আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, তার মানে কি অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য ওই গোস্ত যদি ছিঁড়েন, ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো, বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাগ শুন না লাগতো। আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানে আর কি। দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন।
আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপবন। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন, এটা কেমনে বলেন ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত দেন আল্লাহর আওয়াজ বলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে, ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার, সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে, ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে, মশলাটা আমি রবের রহমত। দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম, সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই, দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে, ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস, এটা আমার রহমত। তুই যখন চোখে দেখছিস, এটা আমার রহমত। তুই যখন হাত দিয়ে ধরছিস, এটা আমার রহমত। তোর আঙ্গুল যে ধরছিস, এটা আমার রহমত। তুই যে নলাবানে মুখে নিলি, এটা আমার রহমত। তুই যে জিহ্বার স্বাদ নিলি, এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি, এটা আমার রহমত। দাঁত দিয়ে যে তুই চিপলি, এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন, রহমত। বসেছেন, রহমত। দাঁড়াচ্ছেন, রহমত। হাঁটছেন, রহমত। কথা বলছেন, রহমত। কথা শুনছেন, রহমত। বুঝতে পারছেন, রহমত। কোন ভাষা কি জানতে পারছেন, রহমত। ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে।
সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত, সুবহানাল্লাহ বলেন না, মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য ওই গোস্ত যদি ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাগ কইসুন না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগায় দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়। বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক,
আমার, তোমার, এটা জিব্বার কাজ। আর যার জিব্বা নাই, আর জিব্বা আছে দাম নাই, অবাধে কান অপভূ, কথা বলে না রে ভাই। জিব্বা আছে দাঁত নাই, বাবা বাবা, আর দাঁত আছে জিব্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিব্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় মারাত দেন আল্লাহর আওয়াজ বলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিব্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিব্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলা বানায় মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও। আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত, বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত,
বৃষ্টি রহমত, মেঘ রহমত, সুবহানাল্লাহ বলেন না, মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য ওই গোস্ত যদি ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাগ কইসুন না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগায় দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপভূ। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই,
বাবা বাবা তুমি আর দাঁত আছে জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পাচ্ছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত দেন আল্লাহর আওয়াজ বলে বলো তুমি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদার যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। তুই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলা বানায় মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও? আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত, বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত,
পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিরানোর জন্য ওই গোস্ত যদি ছিরেন, ছিরার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিরেন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিরেন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিরার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিরার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিরার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাগ কইসুন না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরত, নকেলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরত, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপবন। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই,
ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত দেন আল্লাহর আওয়াজ হইলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলা বানায় মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও। আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত, বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত।
আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য ওই গোস্ত যদি ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাগ কইসুন না, ন লাগতো। আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরত, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরত, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এসে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছে? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপবন। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা, দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন।
আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় মারাত দেন আল্লাহর আওয়াজ হইলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে তোর মায়ে তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে তোর বোনে তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলাবানে মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত সুবহানাল্লাহ। বলতে থাকি না, জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে, তাহলে জালিমের জায়গা পাপীর জায়গা কোথাও? আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত, বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি? অনেক দিছি। আপনার খাবারটা চিবানোর জন্য যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই,
হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছে। আচ্ছা, কোন একটা কিছু ছিঁড়ানোর জন্য ওই গোস্ত যদি ছিঁড়ার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত ছিঁড়েন আর এই যেটা কর্নারের দাঁত আছে এটা দিয়ে গোস্ত ছিঁড়েন, পার্থক্য অনেক বেশি। গোস্ত ছিঁড়ার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত ছিঁড়ার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত ছিঁড়ার দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো রাক্ষসুর না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়ে। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানে আর কি। দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছি? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অপভূম। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাঁত নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় মারাত দেন আল্লাহর আওয়াজ বলে বড় করি। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ।
আওয়াজ আছে সামনের বাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে তোর মায়ে তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে তোর বোনে তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ। ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলাবানে মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে তাহলে জালিমের জায়গা পাপীর জায়গা কোথাও। আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। বানালা জোরে বলেন না। একটা জিনিস দেখেন কোরআন কয় পারা, জোরে বলেন কোরআন কয় পারা, কয় সূরা 100। অথচ এই কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োইও কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? হেঁটে এসেছেন রহমত, বসেছেন রহমত, দাঁড়াচ্ছেন রহমত, হাঁটছেন রহমত, কথা বলছেন রহমত, কথা শুনছেন রহমত, বুঝতে পারছেন রহমত, কোন ভাষা কি জানতে পারছেন রহমত, ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি? অনেক দিছি